আচ্ছা, কয়েকদিন আগে যে lofi.com কে তুমি রোস্ট করলে, তখন তোমার নামে একটা পুলিশ কেস নাকি হুমকি এসেছিল। তো ওটা আদৌ কি হয়েছিল? ক্যালটা বিশাল মোটামুটি সবাইকেই রোস্ট করে। বং মিডিয়া, উজ্জ্বল, তারপরে হচ্ছে প্রীতম রায়, টটু ভাই, কৌশিক, অমুক তমুক সবাইকেই। তো কপি ভিডিও নিয়েও কথা বলে। তো ক্যালটা বিশাল কি নিজে কখনো কারো কপি করেছে? সেরা অ্যাঞ্জেল প্রিয়া, ২ নম্বরে হচ্ছে শ্রেয়া অধিকারী, ৩ নম্বরে বর্ণালী, ৪ নম্বরে মাজনী, আর ৫ নম্বরে হচ্ছে কেয়া বর্মন। তোমার মতে সবচেয়ে উত্তরবঙ্গের ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর কে? lofi.com। lofi.com সবথেকে ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর? ঠিক আছে। বঙ্গাই, সিনেমা, ঋত্বিক অধিকারী। তো এই ৩ জনের মধ্যে তোমার সবথেকে কাকে বেশি ভালো লাগে বা কার কনটেন্ট তোমার মনে হয় যে বেস্ট? আর এমন একজন ক্রিয়েটরের নাম বলো যার ভিডিও তোমার একদমই ভালো লাগে না। জঘন্য লাগে, ঘৃণা লাগে। কে হতে পারে ওটা? জুনিয়র মন দেবা। থেকে বলো, হ্যাঁ? জুনিয়র দেবা। জুনিয়র দেবা। আচ্ছা ঠিক আছে। Facebook, YouTube আর Instagram থেকে এখন মোটামুটি মাসে কত টাকা আসে? অভদ্র চ্যাংড়া নাকি রাজবংশী শাহজাহান? কার কনটেন্ট সবথেকে বেশি ভালো লাগে? ফলোয়ার বাড়ানোর জন্য যারা শরীর দেখিয়ে ভিডিও বানায়, তাদেরকে কি বলতে চাও? তো তোমার ১ মাসে এমন কোন মাস ছিল যেটাতে তোমার সবথেকে হাইয়েস্ট ইনকাম আসছে এবং কত টাকা আসছে? তো হাইজেন যেহেতু একটু কিছু কিছু টাইপ কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন যেহেতু হয়ে গেছে, তো কেউ এবার পার্সোনাল কিছু নেন না, কারণ এটা ব্যাপারটা হচ্ছে টোটালটাই হচ্ছে ভিডিওর মধ্যে, ঠিক আছে? বিয়ানি দেখতে ভালো, চোখটা কালো, নাগিন ফিগারে, প্রেমোদময় পাগল হলুম বিয়ানি তোমার বাদে। হ্যালো মিষ্টি বন্ধুরা, দিস ইজ নূর ভাই। তোমরা জানো আমি মনের কথা পডকাস্ট শুরু করেছিলাম এবং আমি উত্তরবঙ্গের লোকাল ক্রিয়েটরদের মনের কথাগুলো তোমাদের সামনে বের করে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু মাঝখানে একটা দুর্ঘটনার জন্য আমার চ্যানেলটা ডিলিট হয়ে যায়। তো আজকে আমি আবারও পডকাস্টটা শুরু করতেছি, কারণ যতই বাধা আসুক ভাই, বাধা অতিক্রম করে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। তো আজকে আমরা চলে এসেছি ক্যালটা বিশালের কাছে। তো প্রথমে আমরা ক্যালটা বিশালের কাছে তার ডায়লগটা শুনে নেব। ক্যালটা বিশাল নাম মোর, নাঙল দিয়া বং হাল, সোশ্যাল মিডিয়াত ভিরিঙ্গি করলে ঠিক মতো দিম তাল। তো যাই হোক, আজকে হচ্ছে কিন্তু একদম ধামাকা একটা পডকাস্ট হতে চলেছে। আর এমন কিছু প্রশ্ন আছে ভাই যেগুলো হচ্ছে তোমাদের মনের কথা, কারণ আমি কমেন্ট বক্স চেক করি, তো ওখানে মানুষ কি কি ধরনের কমেন্ট করে সেই ধরনের কিন্তু প্রশ্নগুলো নিয়ে চলে এসেছি বিশালদার এখানে। বিশালদা রেডি? হ্যাঁ, রেডি রেডি। যদি কোনো নার্ভাস একটু। হ্যাঁ, আচ্ছা যদি কোনো কোশ্চেন মিস না হয়, হ্যাঁ? আচ্ছা। তো প্রথমে আমরা কোশ্চেন শুরু করব। ৫টা সেগমেন্ট থাকবে, ৫টার মধ্যে কিন্তু লাস্টের সেগমেন্টটা সব থেকে বেশি হচ্ছে ইম্পর্টেন্ট, সেই সেগমেন্টটা কেউ মিস করবে না। প্রথমে হচ্ছে সাধারণ কিছু প্রশ্ন। তোমাকে সবার প্রথমে হচ্ছে তোমার ফেসবুকে ১ লাখ ফলোয়ারের জন্য কংগ্রাচুলেশন, আর ইনস্টাগ্রামে ৩০,০০০, ওটার জন্য অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। তো বিষয়টা হচ্ছে কি, সোশ্যাল মিডিয়ায় তুমি কবে আসলে আর কিভাবে আসলে? সোশ্যাল মিডিয়াতে আসছি মনে করো ৪-৫ বছর তো হইল। আর কিভাবে আসলে? টিকটকের মাধ্যমে প্রথম শুরু করছি, মনে করো ভিডিও বানার ইচ্ছাটা জাগে। আচ্ছা, সবাই তোমাকে ক্যালটা বিশাল নামে চেনে। তো বাস্তবে তোমার আসল নাম কি? আর তোমার পড়াশোনা কতদূর? আর হচ্ছে তুমি কি কাজ করো এই সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে? আমার অরিজিনাল নাম হলো মানে আমার বিশাল নামটা আমার ফেভারিট এমনিতেও। আমার যেটা বাস্তবে অরিজিনাল নাম, মনে করো জন্ম সার্টিফিকেট, আচ্ছা। সেটা হলো শুভজিৎ বর্মন। হুম, আর পড়াশোনা করছি আমি মনে করো 12 12। 12 অব্দি, হ্যাঁ। আর কাজ মানে আমি রাজমিস্ত্রির কাজ করি, প্লাস্টারের কাজ। আ এগুলা পার্সোনাল লাইফে ভিডিও ছাড়াও আমি এই কাজগুলো করি। আচ্ছা। তো এর পরের প্রশ্ন হলো, প্রথমের দিকে তোমার টিম মেম্বার কে ছিল এবং কারা ছিল? আ টিম মেম্বার তো ছিল, অনেকেই ছিল। অনেকজন আসছে, গেছে মনে করো, হ্যাঁ। আ তার মধ্যে মনে করো কিছু, কিছু এখনো আছে, যেমন আমার বিট্টুদা, ও শায়রি আমার সাথে ছিল। আ তা আরো অনেকে ছিল, মনে করো অনেকে কাছে পাশে ছিল, পাশে ছিল না, এরকম অবস্থায় ছিল, হ্যাঁ। তো আমার কথা হলো যে পুরানোটা ভুলে যাওয়া ভালো, নতুন মানে বর্তমানকে নিয়ে বাঁচাটা উচিত। আচ্ছা। তো পরবর্তী প্রশ্ন হলো, তোমার আইডিতে ঢুকলেই সবার প্রথমে বায়োতে দেখি ডিআরএক্স। ওটা কিসের জন্যে? তো আগত তো আমার যে ইয়ে ছিল, শায়রি। হ্যাঁ। শায়রিতে আমার মানে শায়রি অনেক রকমের ছিল। ডিয়ার গার্লফ্রেন্ড ছিল, ডিয়ার বয়ফ্রেন্ড ছিল, বা ডিয়ার বাবা-মা সবকিছু ছিল। তো সবথেকে বেশি যেটা পপুলার ছিল সেটা হলো ডিয়ার এক্স। তো ডিয়ার এক্সটা মানে এমন পছন্দ করছে, মানে তখন ওটি একটা ট্যাগ বসে যায়। মানে আমি রাস্তা দিয়ে যাই না, হ্যাঁ। মানুষ তখন আমাকে বিশাল দা না বলে ডিয়ার এক্স দা কই যাস? তো এরকম আচ্ছা। একটা তখন তখন আমি ওই বায়োতে ওটা দেই আরকি। এর পরের প্রশ্নটা হলো, তোমার চ্যানেলের নাম ক্যালটা বিশাল কেন? হ্যাঁ, ক্যালটা বিশাল ১ম এ আমাদের চ্যানেলের নাম ছিল রাজবংশী এক্সপ্রেস। আচ্ছা। ঠিক আছে? হুম। তো ঐরকম মানে আমি কইলাম যে একটা ইউনিক নাম কি দেওয়া যায় যাতে একবারে মানুষ মনে রাখে নামটা। তখন ওই ভাবার পর আমি ওই নামটা দেই আরকি। আর হচ্ছে রোস্ট করার সময় এত ক্যালটে ক্যালটে রোস্ট করেন কেন? লোকের তো গার ফাটি যায়। এখন মানুষ রোজ নিবের পায় না, সেটা তো মোর কোনো গলতি নাই। আচ্ছা ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা হলো, তোমার কি বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে নাকি নেই? না, না, গার্লফ্রেন্ড নাই, সিঙ্গেল। একদম সিঙ্গেল। সিঙ্গেল, সিঙ্গেল। আচ্ছা, এক্স তো নিশ্চয়ই ছিল। হ্যাঁ, এক্স ছিল। এক্স এর প্রতি কোনো মায়া, ভালোবাসা, না, দয়া না, না, আছে? না, 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 কিচ্ছু নেই।
এক্স কে নিয়ে কখনো কখনো মজা করো, কখনো কখনো রাগের শায়রি বানাও, আবার কখনো কখনো কমেডিও করো। হ্যাঁ। তো ওগুলো- এত মানে এক্স কে নিয়ে লাফালাফি কেন? এক্সকে নিয়ে লাফালাফি মানে ওটা ওই উদ্দেশ্য করে কোনো না। মেন কথা হলো মানে পাবলিক ওই জিনিসটা পছন্দ করে নিজের এক্সকে নিয়ে, সেই জন্য ওইরকম কন্টেন্ট পারপাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার বাড়ির লোক তোমাকে সাপোর্ট করে নাকি করে না? মেন কথা হলো বাড়ির লোক টাকা দিবে বলে তোমাকে সাপোর্ট করবে, বাংলা কথা যেটা। হ্যাঁ, তোমরা যদি ঘাস কাটিয়ে বাড়ি টাকা দেন তবু তোমার বাড়ির লোক তোমাকে সাপোর্ট করবে, টাকা দিবে না বলে তোমাকে কোনো কিছুতেই সাপোর্ট করবে না। বাংলা কথা। তার মানে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে বাড়িতে টাকা দাও। হ্যাঁ, দেওয়া তো লাগবে। তো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম মানে সব জায়গা থেকে এখন টাকা আসে। হ্যাঁ, আসে আসে। তো কত টাকা আসে সেটা তো আমরা জেনে নেবই। যাই হোক, আমাদের প্রথম সেগমেন্টটা শেষ হয়ে গেল, আর প্রথম সেগমেন্টটা খুব সুন্দরভাবে শেষ হলো। বিশাল দা সবগুলোই অ্যান্সার দিয়েছে। তো আসল মজা তো পরবর্তীতে আসে, দেখবো ওগুলোর অ্যান্সার ঠিক মতো দিতে পারে কি না। চলো এবার আমরা দ্বিতীয় সেগমেন্টে চলে যাব। এবার হচ্ছে তোমাকে দুইটা করে অপশন দেওয়া হবে, এটা নাকি ওটা। ধরো যদি অপশন দেওয়া হয় বউ নাকি গার্লফ্রেন্ড, তাহলে যে কোনো একটা, ঠিক আছে? তো তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, ধরো তোমাকে একটা গানের শুটের জন্য হিরো হিসেবে ডাকা হলো। ওখানে হচ্ছে হিরোইন থাকবে শ্রেয়া অধিকারী আর অ্যাঞ্জেল প্রিয়া, মানে বং মিডিয়ার হচ্ছে ওয়াইফ। তাহলে তুমি কাকে বেছে নেবে? প্রেরণা দাস। হ্যাঁ? প্রেরণা দাস। না না, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে নিতে লাগবে। দুইজনের মধ্যে হ্যাঁ, এটা তো শ্রেয়া অধিকারী নাকি অ্যাঞ্জেল প্রিয়া? শ্রেয়া অধিকারী। ও আচ্ছা, শ্রেয়াক ভাল লাগে। তো এরপরেটা হচ্ছে ফেসবুক নাকি ইনস্টাগ্রাম, কোথায় কন্টেন্ট বানাতে বেশি ভালো লাগে? লং ভিডিও ফেসবুকে বানাতে ভালো লাগে, রোস্টিংটা। আর ইনস্টাগ্রামে শর্ট ভিডিও বানাতে ভালো লাগে। আচ্ছা, কখনো যদি তোমাকে কপিরাইট স্ট্রাইক দিতে বলা হয়, তাহলে কি রাজবংশী শাহজাহানকে দেবে নাকি মোটা বিজয়কে দেবে, মানে তোমার পার্টনার? যে কোনো একজনকে দিতেই লাগবে মনে করো। আমি মোটা বিজয়কে দেবো তাহলে। মোটা বিজয়টা কিন্তু ক্যামেরার পিছন দিকে আছে। যাই হোক, এবারে প্রশ্নটা হলো যে, যদি তোমাকে কখনো বলা হয় যে তোমার যে কোনো একটা অ্যাকাউন্ট ডিলিট করতেই হবে, হুম। ইউটিউব নাহলে ফেসবুক, তাহলে কোনটা ডিলিট করে দিবা? চিন্তা তো হয়ে গেছে গাইস, ঠিক। কারণ দুইটা থেকে টাকা আইছে, কোনটার কথা কইবি? তো ফেসবুকটার কারণে জনপ্রিয়তা পাওয়া, হ্যাঁ, ফেসবুকটা ডিলিট করে পাওয়ার নাম ইউটিউবটা। আচ্ছা। তো এবার হচ্ছে ফ্যামিলি নাকি বন্ধু, কোনটা তুমি একবারে চয়েস করবে? যে কোনো একটা, মানে দুইটা কিন্তু ধরা যাবে না। ফ্যামিলির থেকে বড় বন্ধু আর কারো নেই। টাকা পয়সা নাকি বাবা মায়ের ভালোবাসা? টাকা পয়সা থাকলে বাবা মায়ের ভালোবাসা পাওয়া যাবে। এখানে তো যে কোনো একটা বাঁচতে হবে। হ্যাঁ, টাকা পয়সা, কারণ টাকা পয়সা না থাকলে বাবা মা ভালোবাসবে না, বাংলা কথা। আচ্ছা, তো এই যে এটা নাকি ওটা, লাস্ট হচ্ছে এই প্রশ্নটা, অভদ্র স্যাংরা চিনো, হুম। অভদ্র স্যাংরা নাকি রাজবংশী শাহজাহান, কার কন্টেন্ট সব থেকে বেশি ভালো লাগে? দুজনেই খুব ট্যালেন্টেড। আর দুইজনে ক্লোজ, আমি তো চেক করে দেখছি, ওই জন্য তো কোশ্চেনটা বাঁচি নিয়েছেন, এটা চাপত ফেলে লাগবে না। কার কন্টেন্ট ভালো লাগে বেশি? একজনকে করলে কিন্তু আরেকজন রাগ হবে। এটা দুইজনে হয় না। না না, দুইজন হবে না, যে কোনো একজন। একটা তো 19-20 হয় না, হ্যাঁ, তো 19 আর 20, হ্যাঁ। যে কোনো একজন, অভদ্র স্যাংরা নাহলে রাজবংশী শাহজাহান। অভদ্র চ্যাংড়ার ভিডিওটা আমার বেশি ভালো লাগে, শাহজাহান দারও ভালো লাগে। আচ্ছা আচ্ছা, অভদ্র চ্যাংড়ার ভালো লাগে। ঠিক আছে, শাহজাহানদা কিন্তু দেখতেছে ভিডিওটা। রাগ করিস না বাদ্দা। তোকেও ভালো লাগে, বকশাই ভালো লাগে। তো আমাদের দ্বিতীয় সেগমেন্টটাও শেষ হয়ে গেল, এখন চলে যাবো আমরা 3 নাম্বার সেগমেন্টে। আর এই সেগমেন্টটা কিন্তু একদম সেটা ভাঙা প্রশ্ন আছে। তো চলো এবার পরবর্তী সেগমেন্টে যাওয়া যাক। এবারে হচ্ছে আমাদের 3 নাম্বার সেগমেন্ট। এই সেগমেন্টটা যদি বিশাল দা ভালোভাবে অ্যান্সার দিতে পারে, তাহলে তো ভাই খেলা জমে যাবে। তো তোমার মতে সবচেয়ে উত্তরবঙ্গের ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর কে? বিশাল দা চাপে পড়ে গেছে গাইস। lofi.com। lofi.com সব থেকে ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন হলো, আচ্ছা বর্তমানে ফলোয়ার বাড়ানোর জন্য যারা শরীর দেখিয়ে ভিডিও বানায়, তাদেরকে কি বলতে চাও? তাদেরকে আমি বলতে চাই যে তোমাদের জায়গা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে না, ক্রোমে। তারপরে প্রশ্নটা হলো, ভিডিওতে এত গালিগালাজ করো কেন? গালিগালাজ। হ্যাঁ, ভিউজ হয় তো ভিডিওতে, ভিউজ তো ফাটাফাটি দেয়, কেন হয়? কেন ওইটাই তো আমরা জানতে মানুষ চাই। পছন্দ করে, আচ্ছা, আর পছন্দ করার জন্য আমরা বানাই। তার মানে ওটা দর্শকের চাওয়া। হ্যাঁ। দর্শক যদি গালিগালাজ পছন্দ না না করলে, করে। ভিউজ না হইলে, তাহলে হুম। কিন্তু বানাইলে হয় না, বিশাল দা। না, না। ঠিক আছে, ক্লিয়ার। তো কখনো কখনো বাবার চরিত্রকেও তুমি খুব গালি দাও, তো এটা যদি বাচ্চারা দেখে, তাহলে বাচ্চারা যদি কখনো এটা শিখে তাদের বাবাকে গালি দেয়, তো তাদেরকে কি বলতে চাও? আচ্ছা, সাধারণত মনে করো একটা মোবাইল চালানোর গেলে কত বয়স লাগে? মোটামুটি 18 বছরের উপরে হলে তবেই একজনকে মোবাইল দেওয়া উচিত। তা বাচ্চাকে মোবাইল তোমরা কেন দিবেন? হ্যাঁ, অবশ্যই, পয়েন্ট টু বি নোটেড। বাচ্চাদেরকে কেন তোমরা মোবাইল দিবেন? তাহলে তো গালিগালাজ শিখবে। ওকে বই দাও, এখন বই পড়বে। অ্যাডাল্ট কন্টেন্ট বানানো হয়, 18 হুম। বছর উপরে মোবাইল চালানো, ওই লোকগুলোই দেখবি না আমার ভিডিও। ঠিক আছে, তাহলে উত্তর পেয়ে গেলেন। পরবর্তী প্রশ্ন হলো, উত্তরবঙ্গের সেরা 5 জন কমেডিয়ানের নাম বলো যাদেরকে তুমি পছন্দ করো। ক্যালটা বিশাল, 1 নাম্বার,
রাজবংশী শাহজাহান, 2 নাম্বার, নোংরা সুশান, 3 নাম্বার, রাজবংশী পুরনো খিলাড়ি, 4 নাম্বার, আর একজন লাগে শুধু, অভদ্র স্যাংরা। অভদ্র চ্যাংড়া 5 নাম্বার। ওকে, এবার এমন একজন ক্রিয়েটরের নাম বলো যার যোগ্যতা খুবই ভালো, কন্টেন্ট খুবই ভালো বানায়, কিন্তু তার ভিডিও মানুষ দেখছে না, পছন্দ করছে না। কে এমন একজন ক্রিয়েটরের নাম বলো? গাইস, এই জন্যই কিন্তু নাম দিয়েছিলাম মনের কথা পডকাস্ট। দেখো মন থেকে কথা বের করতেছে যে কে আছে এমন একজন, creator? মনে করো গ্যাদারা রাজা নামে একজন ক্রিয়েটার আছে, তো ওর মানে অ্যাক্টিং লেভেল হিসেবে ওই রকম জনপ্রিয়তা পায় না ও। আচ্ছা, এবারে প্রশ্নটা হলো তোমাকে কিছু কমেডি চ্যানেল র্যাঙ্কিং করতে হবে যে হচ্ছে কমেডির দিক থেকে সব থেকে সেরা। হুম। ঠিক আছে, 1 নম্বরে হচ্ছে রাজবংশী ভাইন্স, 2 নম্বরে নোংরা সুশান, 3 নম্বরে হচ্ছে SLG রাজবংশী, 4 নম্বরে বাপি ভাই, 5 নম্বরে পুরানা খিলাড়ি। তো তোমার মতে কার কন্টেন্ট সব থেকে সেরা? 1 2 3 করে যদি তুমি ইয়ে করো তুই তাহলে যেটা লাইন করছিস একদম পারফেক্ট আছে, একদম পারফেক্ট। একদম পারফেক্ট। তাহলে এবার হচ্ছে বিশালদা নিজেই বলো। রাজবংশী ভাইস এক নম্বরে অবশ্যই দেবো। কন্টেন্ট এডিটিং লেভেল, মানে এত পরিশ্রম করে একটা ভিডিওর পেছনে, মানে খুব সুন্দরভাবে গুছিয়ে করে জিনিসটা। নোংরা সুচিন্তা, তারপরে আমি তারপর এসএলজি রাজবংশী ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে। বাপি ভাই তো ভালো। তারপর পুরানা খিলাড়ি, একদম মানে তোর লাইনটা একদম ঠিক আছে, পারফেক্ট। তো যাই হোক, তোমরা হয়তো বুঝেই গেলে তাহলে সব থেকে কে সেরা কন্টেন্ট ক্রিয়েটর রাজবংশীতে। এটা হচ্ছে রাজবংশী ভাইন্স। এবারে প্রশ্নটা হলো যে ক্রিয়েটরদের মধ্যে কিছু হচ্ছে হিরোইন থাকে না, যারা সিনেমা না করলেও একটু গান টানের মধ্যে হিরোইন একদম। থাকে। তো তাদের মধ্যে কয়েকজনের নাম বলবো, তোমাদের র্যাঙ্কিং করে বলতে হবে যে সব থেকে কে বেশি সেরা। অ্যাঞ্জেল প্রিয়া, 2 নম্বরে হচ্ছে শ্রেয়া অধিকারী, 3 নম্বরে বর্ণালী, 4 নম্বরে মাজনী, আর 5 নম্বরে হচ্ছে কেয়া বর্মন। মুজি দেখুন প্রেরণা দাস। হ্যাঁ, হইতে পারে। তাহলে প্রেরণা দাস 1 নম্বর, 2 নম্বরে কে? 2 নম্বর শ্রেয়া অধিকারী, শ্রেয়া অধিকারী, তারপর তারপরে বর্ণালী। বর্ণালী, প্রীতম দার বউ, হ্যাঁ, তারপর বর্ণালী বৌদি। তারপর আর কি নাম আছে? আর হচ্ছে মাজনী আছে, আর হচ্ছে কেয়া বর্মন আছে। কেয়া বর্মন, আর তারপরে এবারে হচ্ছে রোস্টারদের নিয়ে কোশ্চেনটা। তো এবার তোমাকে রোস্টার হিসেবে র্যাঙ্কিং করতে হবে যে সব থেকে কে ভালো রোস্টার রাজবংশীতে। 1 নম্বর রাজবংশী বাউ, 2 নম্বর রাজবংশী শাহজাহান, 3 নম্বরে হচ্ছে ক্যালটা বিশাল আপনি নিজে, আর 4 নম্বরে হচ্ছে ফাজিল চয়ন। তো ফার্স্ট টাইম রাজবংশী শাহজাহান তাকে রাখি, কারণ ওই রোস্টিং মানে স্টাইলটা অন্যরকম, হুম। খুব ইউনিক, ভালো করে, খুব সুন্দর এডিটিং সবকিছু মিলিয়ে। তারপরে ক্যালটা বিশাল, 3 নম্বর, ফাজিল চয়ন, 4 নম্বর। বাউ। তো ঠিক আছে, তোমরা বুঝে গেলে যে রাজবংশীতে সব থেকে সেরা রোস্টার কে, সেটা হচ্ছে রাজবংশী শাহজাহান। এবারে তুমি এমন একজন ক্রিয়েটরের নাম বলো উত্তরবঙ্গের যার ভিডিও তোমার সব থেকে বেশি ভালো লাগে মোর নিজের। নিজের। আর এমন একজন ক্রিয়েটরের নাম বলো যার ভিডিও তোমার একদমই ভালো লাগে না, জঘন্য লাগে, ঘৃণা লাগে। কে হতে পারে ওটা? জুনিয়র মন দেবা। থেকে বলো। হ্যাঁ, জুনিয়র দেবা। জুনিয়র দেবা। আচ্ছা, ঠিক আছে। তো এবারে তোমাকে একটা কথা বলি, বর্তমানে আমরা রাজবাড়িতে দেখি মানে ছাপড়ি দিয়ে একদম ভর্তি। হুম। ছাপড়িদের উৎপাতে রাজবাড়ি যাওয়া যায় না। তো হুম। সেই ছাপড়িদের নিয়ে, বিশেষ করে এই গামছা বাহিনী যে আছে, এই মালগুলোকে নিয়ে কিছু বলো। তোমরা বেশি বেশি করে ছাপড়িগিরি করো, যাতে আমার রোস্ট করা সুবিধা হয়। আর কিছু একটা ভালো বার্তা দাও। ভালো কথা কি, তোমরা ছাপড়িগিরি রাস্তাঘাটে কোন জায়গা কি করো, রাজবাড়িটা ছাড়ি দাও ভাই, এটা মোর বিশেষ অনুরোধ। ঠিক আছে, তো বিশাল দা হচ্ছে 3 নাম্বার সেগমেন্টটাও কমপ্লিট করে দেবো। এটা কিন্তু খুব টাফ ছিল। তো এখন আমরা 4 নাম্বারে চলে যাব, খুব কঠিন হয়ে যাচ্ছে না, চলো এখন একটু ধাঁধা থেকে চলে আসি, দেখি দেখি বিশাল দা কেমন ধাঁধা হচ্ছে এক্সপার্ট। তো চলো, তো প্রথম হচ্ছে ধাঁধা তোমার জন্য। কোন জিনিস কখনো হাঁটে না কিন্তু সবসময় এগিয়ে যায়? তাড়াতাড়ি উত্তর দিতে লাগবে। কোন জিনিস কখনো হাঁটে না কিন্তু সবসময় এগিয়ে যায়? হাঁটেও না, দৌড়েও না, কিছুই করে না, কিন্তু এগিয়ে সময়। যায়। হ্যাঁ, সঠিক উত্তর। 2 নম্বরে হচ্ছে এমন কি জিনিস যেটা লম্বা হলে সবাই খুশি হয় কিন্তু ছোট হলে সবাই দুঃখ পায়? কি হতে পারে? চুল। না, চুল তো হবে না, ওটা অন্য উত্তর হবে। তো একটু ভাবো, পাশাপাশি গেছো কিছুটা। লম্বা হলে খুশি হয়, আর হচ্ছে খাটো হইলে দুঃখ পায় সবাই। ওটা শরীরের কোনো অংশ হবে না, ওটা হচ্ছে অন্য কিছু একটা হবে। এটা হচ্ছে বেতন বা স্যালারি, যত লম্বা হয় তত লোক খুশি হয়। আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। কোন ফুলের কোনো রং নেই, কোনো গন্ধও নেই? খুব তাড়াতাড়ি কিন্তু এই ফুলটা আমরা দেখতে পাবো, খুবই তাড়াতাড়ি। বলবো নাকি? পরের মাসে ফুলটা পাবো, একটা হিন্স দিলাম। শিমুল ফুল। পরের মাসে ফুলটা পাবো, এটা সব থেকে বড় হিন্স। এপ্রিল ফুল। হ্যাঁ, সঠিক উত্তর। তো বন্ধুরা, তোমরা কিন্তু অলরেডি অনেকগুলো সেগমেন্ট দেখলে, এবারে আমরা চলে আসলাম 5 নাম্বার সেগমেন্টে। তো এবারেও কিছু মশলাদার প্রশ্ন আছে, যেগুলো হচ্ছে বিশালদা একটু চাপে পড়ে যাবে হয়তো উত্তর দিতে।
তো বিশাল দা, এবার তোমার জন্য প্রশ্ন হলো, ক্যালটা বিশাল তুমি, তো ক্যালটা বিশাল কোন ক্রিয়েটরকে ভয় পায়? ক্যালটা বিশাল কোনো ক্রিয়েটারকে ভয় পায় না, কিছু আবাল ক্রিয়েটার ক্যালটা বিশালকে ভয় পায়। কারণ রোস্টার তাল। আচ্ছা, ডায়লগটা তো জানাই। আচ্ছা, কয়েকদিন আগে যে lofi.com কে তুমি রোস্ট করলে, তখন তোমার নামে একটা পুলিশ কেস নাকি হুমকি এসেছিল, তো ওটা আদেও কি হয়েছিল? ওগুলা সব এখন মিটমাট হয়ে গেছে। মানে কি বলছিল? ওই স্ট্রাইক দেওয়ার হুমকি দিছিল, ও আচ্ছা, তো তারপরে সব ঠিক হয়ে গেছে, এখন কিছু নেই, পার্সোনালি কিছু নেই। তো ওটা হচ্ছে কন্টেন্টের জন্য ছিল, Content, হ্যাঁ। এখন পার্সোনাল লাইফে ঠিক হয়ে গেছে, যাই হোক। আচ্ছা, রাজবংশী শাহজাহানের সাথে তুমি কয়েকদিন আগে একটা কোলাপ করেছো, তো ভবিষ্যতে কি তুমি এরকম কারোর সাথে কোলাপ করতে চাও, বা কোন ক্রিয়েটরের সাথে ভবিষ্যতে কোলাপ করতে চাও, যদি আর কি করতে চাও? তো সুশান্তকে দেখি ভিডিও বানা স্টার্ট করা, সুশান্তের সাথে একটা কোলাপ করার খুব ইচ্ছে। আর হচ্ছে বাচ্চা ক্রিয়েটর, ছোট ক্রিয়েটর, ওরা কি কখনো চান্স পাবে না? মানে তুমি কি কখনো ছোট ক্রিয়েটরদের সঙ্গে কোলাপ করতে চাও না? না না না, অবশ্যই অবশ্যই, এটা ছোট বড় কিছু না, মেন কথা হলো কন্টেন্ট ক্রিয়েটার সবাই, যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা সবাই ক্রিয়েটার, সবার সঙ্গে আমি কোলাপ করতে রাজি, কোনো অসুবিধা নেই। কন্টেন্ট ভালো হলে অবশ্যই, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। তো যাই হোক, তোমরা কিন্তু বিশালদার সঙ্গে কোলাপ করতে পারো, ভালো কন্টেন্ট যদি থাকে সেই নিয়ে আলোচনা করতে পারো, ওয়েব সিরিজ, গান, যে কোনো বিষয়, তাই তো? অবশ্যই। আচ্ছা, রিসেন্ট তোমার জুনিয়র দেবার সাথে কন্ট্রোভার্সি চলছে, হয়তো এটা শেষের দিকে প্রায়, তো তুমি লাস্ট একটা ভিডিওতে মানে একদম থুতু দেওয়ার মতো একটা রোস্ট করেছো, তো সে কি আদেও এতটা হেট পাওয়ার যোগ্য রিয়েল লাইফে? তো রোস্টিং এর সঙ্গে সোশ্যাল মিডিয়ার সঙ্গে কিন্তু পার্সোনাল লাইফের কোনো সম্পর্ক নাই। না। এখন ওর সঙ্গে তো আমার পার্সোনাল লাইফে কোনোদিন দেখা হয় নাই বা কথাবার্তা হয় নাই, মেশা হয় নাই। এখন পার্সোনাল লাইফে ও লোকটা অনেক ভালো হইতে পারে। আমার মেন কথা হলো সোশ্যাল মিডিয়ায় যারা ভেঙ্গি করবে আমি শুধু তাকে তাল দেবো। পার্সোনাল লাইফে ও কি করে করুক। মানে এখানে ব্যাপারটা হলো, ধরো তুমি সোশ্যাল মিডিয়ায় এসে যদি খারাপ কাজ করো, তাহলে হ্যাঁ। বিশালদা তোমাকে ওইটা নিয়ে কথা বলবে, হ্যাঁ। কিন্তু পার্সোনাল লাইফে কেমন ওটা নিয়ে কোনো নাক গলাবে না না না, পার্সোনাল লাইফে ও ভালো হইতে পারে ছেলেটা। অবশ্যই। তো যাই হোক, এরপরের প্রশ্নটা হলো, আচ্ছা তোমার রোস্টের ভাষা এত কড়া কেন? মানে এত কড়া লোক নিতেই পারে না, ব্যাপার কি? সেটা নিতে পারে না তো ওরা বুঝছে, আমি কি বলবো? লোকের এত গায়ে লাগে কেন তোমার রোস্ট করা দেখে? উচিত কথা কই আমি। আচ্ছা, উচিত কথা তো সবার গায়ে লাগবেই, তাই না? মেন কথা হলো কি জানিস? হুম। আমি রোস্ট করার পর ওই পিছনে পেছনে ঘুরি না। হুম। হ্যাঁ? যে আজকে এর বাড়ি গেলাম, আজকে ওর বাড়ি। এইভাবে আমি ঘুরি না। মেন কথা রোস্ট যাকে করব তো কড়াভাবে করব। ঠিক আছে? ওর সঙ্গে সবসময় উঠছি, বসতেছি, আবার রোস্ট করার সময় মানে ইয়ে করতেছি। এরকম না। রোস্ট তো রোস্ট হবেই। বিষয়টা কোনো একজনকে মিন করা হইলো না? না, না, কাউকে মিন করা হয় নাই। বং মিডিয়া, প্রীতম রায়, টটু ভাই, কৌশিক, lofi.com, জুনিয়র দেবা, মোটামুটি সবাইকেই তুমি রোস্ট করেছো, এবং তাদেরকে তুমি এখন কি বলতে চাও যে তাদের কনটেন্টের মধ্যে কোন জিনিসটা পরিবর্তন করা দরকার? পরিবর্তন করেন না, কিচ্ছু করে না। পরিবর্তন করলে তো আমার রোস্টিং কনটেন্ট হবে না। মানে তবু একটা যে থাকে না যে এই জিনিসগুলো করলে হয়তো মানে কনটেন্টটা ভালো হবে, তো ওটা নিয়ে কি বলতে চাও? ক্রিজ করো, আরো ক্রিঞ্জ ক্রিজ করবে? করো। আমার কনটেন্ট তাহলে তো তৈরি হবে। নাহলে রোস্ট কিভাবে করব? সবাই যদি ভালো হয়, রোস্ট তো করতে পারবো না তাহলে। সেটাও ঠিক। হুম। আর তুমি যাদেরকেই রোস্ট করো তাদের সাথেই তোমার কন্ট্রোভার্সি লেগে যায় কেন? ব্যাপারটা কি? নিতে পারে না। নিতে পারে না। রোস্ট নিতে পারে না। আচ্ছা, যদি তুমি চান্স পাও আমাকে একটা রোস্ট করবে নাকি? যদি ভুল থাকে তাহলে অবশ্যই করব। এ হে, তাহলে ভাই সাবধানে থাকা লাগবে। তো ক্যালটা বিশাল মোটামুটি সবাইকেই রোস্ট করে, বং মিডিয়া, উজ্জ্বল, তারপর হচ্ছে প্রীতম রায়, টটু ভাই, কৌশিক, অমুক তমুক সবাইকেই। তো কপি ভিডিও নিয়েও কথা বলে। তো ক্যালটা বিশাল কি নিজে কখনো কারো কপি করেছে? করছে। কার ভিডিও আর কোন ভিডিও? কার ভিডিও এরকম তো কোনো ইয়ে নাই যে মনে করো আ হঠাৎ একটা ভিডিও কারো কনটেন্ট পছন্দ হলো না, এই কনটেন্টটা খুব ভালো লাগলো। আচ্ছা এটা করা যায়। একটু মডিফাই করে, তাই না? হ্যাঁ, তখন একটু করি। বা আ হিন্দিতে থাকলে রাজবংশী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ১ টা ২ টা হয়তো করি। না করি না। আমি মিথ্যা কথা কব না। যাই হোক ভাই, অনেকে কিন্তু বড় দেখানোর জন্য বললেন, না না না, আমি কোনো কপি করি না। না। তো বিশাল দা ওটা বলেই দিল। উত্তরবঙ্গের আমি মানে সব ক্রিয়েটর কপি করে। নকুল আমি আঙ্গুল দিয়ে দেখাই দেবো। বন্ধুরা, আমরা একদম ফাইনাল সেগমেন্টে চলে এসেছি, সর্বশেষ সেগমেন্ট। আর এই সেগমেন্টে হচ্ছে কিছু টিপস আছে, যারা যারা নতুন ইউটিউবার, তোমরা অবশ্যই এই সেগমেন্ট থেকে কিছু হচ্ছে উপকৃত হবে। তো বিশাল দা, ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রাম থেকে এখন মোটামুটি মাসে কত টাকা আসে? পকেট খরচা চলে। একটু আইডিয়া দাও না, লোক তাহলে যারা ছোট ক্রিয়েটার একটা আইডিয়া পাবে যে না এরকম ইনকাম হয়, তাহলে একটু কাজটা করি। মনে করো এমন একটা বর্তমান আছি, মনে করো বাবা-মার কাছে পয়সা চাওয়া লাগে না। মনে করো নিজের খরচাটা নিজে চলের ভাই আরকি। কিছুদিন আগে যে একটা আইফোন কিনেছে, ওটা তাহলে সোশ্যাল মিডিয়ার টাকায় না বাড়ির টাকায়? সোশ্যাল মিডিয়ার টাকায়। তো যাই হোক, তাহলে বুঝেই গেলে মোটামুটি ভালোই এখন ইনকাম হয়। এবার একটা হচ্ছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলিয়ে একটা কোশ্চেন করি। বাংলার মোটামুটি এখন বড় ক্রিয়েটর হচ্ছে বঙ্গাই, সিনেমা, ঋত্বিক অধিকারী। তো এই তিনজনের মধ্যে তোমার সব থেকে কাকে বেশি ভালো লাগে, বা কার কন্টেন্ট তোমার মনে হয় যে বেস্ট? কি? বঙ্গাই, আমাদের সিনেবাব, আর হচ্ছে ঋত্বিক অধিকারী। সিনেবাব। সিনেবাব, আচ্ছা। বিশাল দা, এবারে প্রশ্নটা হলো, তুমি যে কন্টেন্ট গুলো বানাও বেশিরভাগ সব রিলেটেবল, আর মানে ভিডিওগুলো দেখলে মানে হাসতে হাসতে পেট ফেটে যায়, ফাটাফাটি লাগে। তো তুমি এত সুন্দর আইডিয়া গুলো কোত্থেকে পাও?
আইডিয়া মানে আইডিয়া মেন কথা হলো পরিবেশের সঙ্গে ঘোরাফেরা করতে লাগবে। চোখে পড়বে, ওই জিনিসটা মাথায় ঘুরবে। বিশেষ করে রাত্রিবেলা যখন আমি মানে ঘুমাই, তার আগে কনটেন্ট মানে অনেক কিছু আইডিয়া মানে মাথায় আমার শুধু হান মারে। এরকম একটা পরিস্থিতি। তো পরিবেশের সঙ্গে ঘোরাফেরা না করলে কনটেন্ট মাথায় আসবে না। ঘরে বসে থাকলে কখনো কনটেন্ট মাথায় আইডিয়া আসবে না। ঘোরাফেরা করলে অনেক রকম আইডিয়া আসে মাথায়। তো হচ্ছে সব কন্টেন্ট কি তোমার নিজের আইডিয়ায় থাকে না কখনো কখনো তোমাদের টিম মেম্বারদের না, আইডিয়া? না, না সবারই মোটামুটি একটু ইয়ে করে, সবারই। তো বিশাল দা, এবারে প্রশ্নটা হলো যে তুমি তো ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে টাকা পাও, ওটা সবাই জানেই এখন। হুম। হ্যাঁ, তো তোমার এক মাসে এমন কোন মাস ছিল যেটাতে তোমার সব থেকে হাইস্ট ইনকাম আসছে এবং কত টাকা আসছে? তো হাইজ ইনকাম একটা আসছিল মনে হয়, এবার তো অ্যামাউন্টটা ডাইরেক্ট বলা যায় না, এটা কমিউনিটি গাইডলাইনের বাইরে। তো মনে হয় যে ওই মাসে যে আমি ইনকামটা পাইছি, হুম। মানে ওই মাসে আমি একটা iPhone 13 কিনতে পাইছি আরকি। আচ্ছা, তো এটা একদম হাইস্ট ইনকাম ছিল, তো বুঝতে পারছো ভালোই ইনকাম। তো হচ্ছে ৫ বছর পর কনটেন্টের দিক দিয়ে নিজেকে কোথায় নিয়ে যেতে চাও? আমি কোথাও নিয়ে যেতে চাই না নিজেকে। হ্যাঁ, আমাকে পাবলিকই নিয়ে যাবে। না, তাও একটা নিজের কনটেন্টের একটা ইমপ্রুভমেন্ট করার ব্যাপার থাকে না? যে কি রকম টাইপের কনটেন্ট আসবে? হুম। তো আমার মাথায় মনে করো অনেক ধরনের গান আসে। হুম, গান আমার করার ইচ্ছা। হুম। তারপর শর্ট ফিল্ম। মানে অনেক ধরনের কাজ করার ইচ্ছা। আস্তে, আস্তে হবে সবকিছুই। আচ্ছা। তো ফিউচার প্ল্যান কি? YouTube, Facebook মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করা নাকি হচ্ছে অন্য কিছু কাজ-বাজ? ব্যবসা-বাণিজ্য বা অন্য কিছু? এখন এসব কিভাবে বলতে ভাই, এখন মনে করো যেরকম ভালোবাসা পাবো, কাজ করতে পাবো সেরকম হুম। চলবে। ভবিষ্যতে হচ্ছে কমেডি, রোস্ট এগুলোই থাকবে? না হচ্ছে ওই যে তখন যে বললে যে একটু মানে শর্ট ফিল্ম বা ওয়েব সিরিজ এরকম টাইপের হুম, ওগুলো আসবে? ভালো, ভালো কাজ করার আরো চেষ্টা করবো, অনেক কিছু শর্ট ফিল্ম, আচ্ছা। গান-টান। তো তোমার যে একটা গান আছে 'প্রেমোন্ময় পাগল হলুম', তো ওই গানটা এক লাইনে বলো তো? পুরোটা? অল্প একটু। প্রেমোদময় পাগল হলুম বিয়ানি তোমার বাদে, প্রেমোদময় পাগল হলুম বিয়ানি তোমার বাদে, বিয়ানি দেখতে ভালো চোখটা কালো নাগিন ফিগার রে, প্রেমোদময় পাগল হলুম বিয়ানি তোমার বাদে। তো এই গানটা তোমার হচ্ছে মোটামুটি ১ বছর কি ২ বছর আগে বানাইছো। তো গানটা বানাইতে মোটামুটি কত টাকা খরচা হয়েছে? তো গানটা বানাতে মোটামুটি নরমাল ভাবে যে করা যায় হ্যাঁ। বর্তমানের দিনে, একটা গান বানাতে মনে করো অ্যালবাম শুট থেকে গান রেকর্ডিং হুম। সবকিছু করতে গেলে মোটামুটি 20,000 টাকা তো লাগবে। ২০,০০০ টাকা লাগবে মোটামুটি। আচ্ছা। তো আর হচ্ছে মাত্র ৩ টে প্রশ্ন আছে, তাহলে আমাদের পডকাস্ট একদম ফিনিশ। তো হচ্ছে ভিউ বাড়ানোর কিছু টিপস দাও বিশাল দা। তুমি তো Instagram এখন কাঁপাচ্ছ। না Facebook ও কাঁপাচ্ছ। তো ক্রিয়েটরদের কিছু টিপস দাও যে কিভাবে কাজ করলে বেশি, বেশি ভিউজ পাওয়া যেতে পারে আরকি। ইউনিক কিছু করা লাগবে। আর হচ্ছে কোনো সেটিং ফেটিং এর ব্যাপার আছে? না, 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 না। সেটিং ফেটিং ওগুলা কিচ্ছু না। ওগুলা মানুষ ওগুলা শুনে কিচ্ছু হবে না। মেইন কথা হলো যে ইউনিক কিছু করা লাগবে। আচ্ছা, যেটা আরকি নাই মনে করো হ্যাঁ, ঐরকম টাইপের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেমন আমি পডকাস্টটা করতেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উত্তরবঙ্গে এরকম কেউ করে নাই। এই ফার্স্ট টাইম করতেছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু সব কোয়েশ্চেন দেখে নিলে। এবার হচ্ছে বিশালদার হচ্ছে পার্টনার যারা হচ্ছে বিশালদার সঙ্গে ভিডিও আরকি করে। তো তাদেরকে আমরা ডেকে নেব। ১ম এ আসবে আমাদের বিজয় দা, মোটা বিজয় দা চলে আসো। আর একজন কে যেন আছে? ওই যে দাদা আছে। দাদা কে আছে? বিট্টু দা নাকি? হুম। হ্যাঁ, বিট্টু দাও আসবে এখন। তো আমরা এখন কথা বলব। তো দাদা বসো। তো বন্ধুরা, তোমরা তো বিশালদার ভিডিও দেখোই। আর বিশালদার পার্টনার এখন কারা, কারা? বিশালদা তুমি নিজেই বলো। তো মনে করো অনেকজন আসছে গেছে। মানে ওগুলা ছাড়ো। বর্তমান নিয়ে বাঁচা লাগে। তাই হ্যাঁ, না? বর্তমানে যে আমার দাদা তো ১ম থেকে ছিল আমার পাশে। হ্যাঁ। হ্যাঁ, এই তো দাদাকে অনেক আগে থেকেই ভিডিওতে হ্যাঁ, দেখি। দাদা তোমার নাম কি? বিট্টু, বিট্টু বর্মন। হ্যাঁ। আর হচ্ছে পিছনে আছে বিজয় দা, তাই তো? বিজয় দা, মোটা বিজয়। বিজয় দাও মনে করো আমরা ভালো আমার কাজ করি সবাই মিলে। আর একজন দিদি আছে। হ্যাঁ। ও দিদি নার্সিং করে। তোমরা তো দেখছো হুম, মেয়েটাকে। হুম, হুম। তো ও আজকে নাই, আসতে পারেনি। দেখাতে পারলাম না। ডিউটিতে আছে ও। ডিউটি তো করতেছে। টিম মেম্বারদের কোনো বক্তব্য আছে বিশালদাকে নিয়ে? না, বিশাল নিয়ে আমাদের তো কোনো অভিযোগ থাকার কথা না। কারণ তার অ্যাক্টিং লেভেল যেরকম আমাদের আরকি মানে হাসি খুশি। আমরা যখন শুটে থাকি না, হুম। কেউ মনে হয় না যে কোনো টেনশন থাকে, মাথায় কোনো কিছু থাকে। যে টাইমটা আমরা মানে শুটিং মধ্যে থাকি, বিন্দাস থাকি। বিন্দাস কেটে যায় দিনটা আরকি। বিট্টু ভাই, তোমার কিছু বলার আছে বিশালদাকে নিয়ে? ভালো খারাপ যা হোক। মেন কথা কনটেন্ট ক্রিয়েট করা বা ভিডিও এডিটিং করা বিশালের থেকে ভালো মানে কেউ করতে পারবে না। আচ্ছা। উম, তো যাই হোক, এটা ছিল টিম মেম্বারদের মতামত। এবার বিশালদা, তোমার টিম মেম্বারদের নিয়ে এখন তুমি কিছু বলো। তো আমার কাছে আমার টিম মেম্বার মনে করো একদম ভগবানের মতো। হুম। ঠিক আছে? এরা একাই কিন্তু হয় না। হ্যাঁ? হ্যাঁ। তো সবার যদি সাপোর্ট ঠিকমতো না থাকে, তাহলে ভালোবাসা অর্জন করা ঠিক না। মনে করো অপরদিকে লোকটা যখন অ্যাক্টিংটা ভালো করবে, তখন এই অ্যাক্টিংটাও ভালো। হ্যাঁ। যেমন খেলার মধ্যে যেমন ২ জন একজন ক্রিকেটার ভালো থাকে, খেললে হয় না। হ্যাঁ, সবাই। পার্টনারশিপটা তৈরি হওয়াটা হলো মেইন। হ্যাঁ। তো আমাদের মধ্যে সেই পার্টনারশিপটা আছে। খুব ভালো হয় বন্ডিংটা। মেন কথা হলো বন্ডিংটা হলে অ্যাক্টিং স্কিলটাও ভালো হওয়ার চেষ্টা হয়। কাজে-রেজে লাগে না কোনোদিন? হ্যাঁ? যে কথার কাটাকাটি না, এই না, সেই। না। ভিডিওর ব্যাপারে কোনো এগুলা কাজে ঝগড়া নাই। অন্য ব্যাপারে হয়তো লাগতে পারে। পোষা হয় না কোনো সময়? না, না, না। আমার মধ্যে এরকম কোনো তো যাই হোক, আর কি পডকাস্ট শেষ। এখন এটা মানে এমনি গল্প করতেছি আমরা।
তো বিশালদা কিছু কন। তো এই পডকাস্টটা আসবে নূর ভাইয়ের চ্যানেলে, তোমরা সবাই মিলে দেখবেন আর লাইক লাইক কমেন্ট শেয়ার তো Comment. ঠুকি দিবেন ঠিক মতো। আর যেলে সোশ্যাল মিডিয়া ভিরিঙ্গি করবে এলে তো তাল দিম মুই হলে আসম চিন্তা করেন না। লোক আছে। আর গাইস আগের চ্যানেলটা তো ডিলিট হয়েছে, তার জন্য কিছু করার নেই। হ্যাঁ, হ্যাঁ। এখন বিশাল তার পডকাস্ট দিয়ে নতুন চ্যানেলটা উদ্বোধন হবে। হ্যাঁ, তো যাই হোক একটু সাপোর্ট টাপোর্ট করো। বিজয়দা না একটা চ্যানেল ডিলিট হওয়া যে কতটা কি ব্যাপার সেটা তো যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই একমাত্র বোঝে, ঠিক আছে? তো যেটা যেটা আর কি আজকে যে পডকাস্টটা হলো এটা একমাত্র মানে সোশ্যাল মিডিয়ায় থাকা উচিত। কেউ আবার মানে যেহেতু মানে একটু কিছু কিছু টাইপ কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন যেহেতু মানে হয়ে গেছে, তো কেউ এবার মানে পার্সোনাল কিছু নেন না, কারণ এটা ব্যাপারটা হচ্ছে টোটালটাই হচ্ছে ভিডিওর মধ্যে, ঠিক আছে? তো এনজয় করো সবাই, পডকাস্টটা দেখো, আশা করি ভালো লাগবে। আর নূরবেকে সবাইকে বলবো যে সবাই মিলে সাপোর্ট করবে, কারণ আগের চ্যানেল ডিলিট হয়ে গেছে। একটা চ্যানেল দাঁড় করতে যে কতটা মানে মানুষের খাটনি সেটা মতো কন্টেন্ট ক্রিয়েটরই বোঝে। তো তোমাকে বলবো সবাই মিলে সাপোর্ট করবে। ঠিক আছে, থ্যাংক ইউ গাইস। তো সবাই লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। থ্যাংক ইউ, টাটা।